লক্ষণপুর দিন তো, লক্ষণপুর। তাড়াতাড়ি করুন না। থ্যাংক ইউ। পালাবার চেষ্টা করো না, বলছি পালাবার চেষ্টা করো না। এই যে রাজের ব্যাগ। এমএলএ এর মতো মহান ব্যক্তি ছেলে পালিয়ে গেল। আমি তো স্টেশনে তাই দেখলাম। ওকে, ছেলের জন্য মা বাপকে ছেড়ে থাকাও এক মস্ত বড় সাজা। জানো পুলিশ, তোমরা বাবাকে পাকড়ে নিয়ে গেলে এখন ভরপেট খেতেও পাই না, কেউ খেতে দেয় না। মিস্টার সেলিম, প্রাণলালের কেসে ফাইল টানুন তো। কোন প্রাণলাল স্যার? আমার আসার আগে যে নিশিকান্তর কাছে কাজ করতো। ও ওই প্রাণলাল? কিন্তু ওর তো রিপোর্টই লেখা হয়নি স্যার। কেন? আমরা ওকে গ্রেফতার করেছিলাম স্যার, কিন্তু পরে নিশিকান্ত স্যার কথা মতো প্রিভিয়াস অফিসার ইনচার্জ ওকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু একবার গ্রেফতার করার পর বিনা রিপোর্ট লিখে কেমন করে ছেড়ে দিলেন? 2000 টাকা নিয়ে স্যার। 2000 টাকা নিয়ে? ওকে, হ্যাঁ। একদিন দুপুরবেলায় আমি যখন লকআপের দিকে যাচ্ছিলাম তখন এই জানলা দিয়ে দেখলাম 7, 8, 9 আর এই 10। এই নিন স্যার 1000 টাকা। কি যেন নাম বললেন লোকটার? প্রাণলাল। প্রাণলাল? হ্যাঁ, প্রথমে আমার গোডাউনে পাহারাদার ছিল। আপনি ওকে দেখেছেন স্যার, আমাদেরই বয়সী। ওর এই কথার উপর আমি আমার পাহাড়ের পাশে বাঁধা জমি চাষের জন্য ওকে দিয়েছিলাম, এই শর্তে যে যে ফসলই হোক তার আধা হিস্সা আমায় দেবে। তো এতে প্রবলেমটা কি? ফসল এত বেশি হয়েছে স্যার যে আধা হিস্সাতে আমার মনটা হচ্ছে না। আপনারই তো শর্ত ছিল যে আপনি সির্ফ আধা ফসল নেবেন। এই শর্তটা ভাঙতেই তো আমি আপনার কাছে এসেছি। প্রসন্ন করতে হয় তো ওই শুয়োরের বাচ্চাকে কেন করব, আপনাকে করব। আসুন, 1000 আর। যার জন্য আমাকে এখানে নিয়ে এলেন সেই প্রাণলাল তো কোথাও নজরে পড়ছে না। নেই নাকি হুজুর? তাহলে তো আরো ভালো হলো। আপনি আরাম করুন, আমি ফসল কাটাচ্ছি। এই তোরা যা। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। বসে বাজা মাটি, চলো ধান কাটি, ধান যাবে বাজারে। পয়সা আসবে হাজারে। বলো তো বাবা, পয়সা কার? বাবা। না, পয়সা ছোটুর, আর ছোটু বাবার। ছোটু পড়ালেখা শিখে কি হবে? বাবু। বাবু হবে? আমার বাবার বাবু। আচ্ছা, চলো ফসল কাটতে শুরু করো। দেখি, কেউ আমাদের ধান কাটছে বাবা। তুই এখানে দাঁড়া, আমি দেখছি। মালিক, এরা আমার ফসল কাটছে কেন? না, চাঁদুর কথা শোনো। আরে ভাই, আমার জমির ফসল আমি কাটবো না, তবে কি তুই কাটবি? হ্যাঁ, জমি আপনারই, কিন্তু ফসলটাই আমি ফলিয়েছি। সারা বছর আমি এই মাঠে মেহনত করেছি, কনকনে শীতে, জোরদার বর্ষাতে, জ্বলন্ত রোদে। আর এই খেতেই কাজ করতে করতে সেদিন লু লেগে আমার ছোটুর মার জীবনটা চলে গেল। হুজুর, মাই ভাব, আপনি কিছু ফয়সলা করুন। কোনো এগ্রিমেন্ট আছে তোর কাছে? মানে এমন কোনো কাগজ যা থেকে তুই প্রমাণ করবি যে তুই ফসলের মালিক? কাগজ? হুজুর, কাগজে কি সবকিছু? এত বড় লোকের জবানের কোনো দাম নেই। না 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 না, আইনের সামনে শুধু মুখে দেওয়া কথার কোনো মূল্যই কেউ দেয় না। কিন্তু স্যার, আইনের রক্ষাকর্তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর গরিবের পরিশ্রমে ফলানো ফসল অন্য কেউ কাটবে। সেলিম, ঠিক আছে, যতক্ষণ আমার ঘরে প্রাণ আছে আমি আমার ফসল কিছুতেই কাটতে দেবো না। এই দাঁড়া! সরে। কেউ যদি এখানকার ফসল কাটার চেষ্টা করে আমি তার গলা কেটে ফসল কাটবো, আর জরুর কাটবো। এটা মালিকের হুকুম। না, কাটবে না, ফসল আমার, আমি ফসল কাটবো। যাও, যাও। না না, যেতে দাও বাচ্চাকে, আমার লাগেনি। ছেড়ে দাও বাচ্চাটাকে, বাচ্চাকে ছেড়ে দাও। বাবা, বাবা, বাবা। ওকে মেরো না, ওকে মেরো না।
ছোট বাচ্চা, কেমন তোর লোক আপনারা? একটা বাচ্চা ছেলেকে লাঠি মারছেন? সাহেব, ও আপনার একটু রক্ত নিয়েছে, আপনি আমার সারা শরীরের রক্ত নিয়ে নিন। শুধু একবার আমার বাচ্চার সঙ্গে দেখা করতে দিন। স্যার, এটাকে জিপে ওঠাও। কিন্তু স্যার ওই বাচ্চাটা? আরে ওর চিন্তা করবেন না আপনি, উঁশ আসলে নিজেই বাড়ি চলে যাবে। ঠিক আছে, কাজ করাতে তো দাঁড় করাবে, ওখানেই আমি বদলা নেবো। চেঁচিয়ে চেঁচিয়ে বলবো যে কেরোসিন তেল না থাকার জন্য এখানে অনেক লোকের বাড়িতে রাতে বাতি জ্বলে না। ওই কেরোসিন তেলের ড্রামকে ড্রাম কোন গুদামে লুকিয়ে রেখেছেন আপনি সব বলে দেবো। বেবি ফুড না পাওয়ার জন্য গরিব বাচ্চাদের রোজ প্রাণ যাচ্ছে, সেই বেবি ফুডের ডাব্বা কোথায় কোথায় আছে, চিনি কেন পাওয়া যায় না, গম, চাল, ওষুধ কোন কোন গুদামে বন্ধ আছে সব ফাঁস করবো। আর এও বলবো, এই পুলিশের ইন্সপেক্টরকে 2 নম্বরই ধান্দার জন্য হপ্তায় আপনি কত টাকা দেন সেটাও আমি জানাবো। নিয়ে যাও একে। এক মিনিট স্যার, 1 মিনিট। দেখুন না স্যার, প্রাণলাল হয়ে কত চোট লেগেছে, ওকে ছেড়ে দিন। বেশি রক্তপাত হলে মরে যাবে বেচারা। আমি ওকে নিয়ে গিয়ে ওষুধপত্রের ব্যবস্থা করছি। আপনার কি মাথা খারাপ হয়েছে? এই শালাকে ছেড়ে দাও। স্যার, 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 দেখুন স্যার, আপনাদের ওখানে রেজিস্টার আছে, সব হিসাব নিকাশ রাখতে হবে, কে এলো কে গেল। আমার ওখানে আমার খাতা বিলকুল করা, একদিকে জমা হলো অন্যদিকে খরচ। আর 6 দিনের পর আজ অব্দি প্রাণলালের কোনো হদিশ নেই। আমার মনে হয় ওরা প্রাণলালকে মেরে ফেলেছে। ছোট্টু, আমি জানি না তোর বাবা কোন অপরাধে ধরা পড়েছেন, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যেভাবেই হোক আমি তোর বাবাকে তোর সাথে মিলিয়ে দেবো। স্যার, সেদিন নিশিকান্ত সাহার লোকজনদের সঙ্গে আব্দুলও ছিল। যে এখন আমাদেরই লকআপে আছে। প্রাণলাল কোথায়? আমি কিছু জানি জানো না? জানি না, বিশ্বাস আপনি বিশ্বাস করেন সাহেব। আমি কিছু জানি, আমি জানি না, অনেক কথা আমাদের জানা। আমাদের ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করেন, আমি শুধু এইটুকু জানি, ওই দিন নিশিকান্ত জন আর কালুর লাগে ওরেও প্রাণ লালেরও আপনার জিপে বসাইয়া লইয়া গেছিল স্যার। জন কালু ওই দিন বাজারে যারা আমার আর নিশিকান্তর লগে জিপে আসিল, কোথা থাকে? থাকার কোনো পাকা ঠিকানা নাই সাহেব, তবে মনে হয় ওরা দুইজনে মধ্যে মধ্যে রাইতে নিশিকান্তর কামার চুরির বাংলো বাড়িতে নাচ দেখতে যায়। আসুন 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 সাহেব, হাসতে হাসতে। দেখো না, বড্ড দেরি করলেন আপনি আসরে আসতে। আপনি হুকুম দেন তো মেহফিল ফিরছে শুরু করিয়ে দিয়ে। স্যার, এখন জন আর কালু এখানে নেই। হ্যাঁ দেখুন না, কোথায় কোথায় না যেতে হয় আপনাকে। সেই হিসাবে তো মানতেই হবে যে আপনি খুব শিগগির হরিদাসপুরের নকশা বদলে দেবেন। শখ ফরমাইয়ে। হ্যাঁ হ্যাঁ, দিন রাত মেহনতের পর কিছু না কিছু তো চাই দিল ভরানোর জন্য। হুজুর, সুদা সাকি দুটোই হাজির আছে। হ্যাঁ, পুলিশ
তুমি? চলো, ভালোই হলো, তোমায় রাস্তায় পেয়ে গেলাম। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। পুলিশ, তুমি আমার বাবাকে ছেড়ে দেবে তো? বলো না কবে ছাড়বে। তুমি বলছো না কেন? বলো কবে ছাড়বে, বলো না। পুলিশ, এই পুলিশ, পুলিশ, এই পুলিশ, দাঁড়াও। হোয়াট ননসেন্স! বড় সাহেবের চামচে। কত নেই, খেয়াল আছে? 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে? হ্যাঁ। স্যার, 10টা বেজে গেছে, বাড়ি যাবেন না? কখন থেকে যাওয়ার কথাই তো ভাবছি। ভয় হচ্ছে ছোট্ট হয়তো বাইরে আছে। ও যদি আবার ওর বাবার বিষয়ে প্রশ্ন করে তো কি জবাব দেব? মিস্টার সেলিম, যখন আমি পুলিশে ভর্তি হই তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জীবনে কাউকে ভয় পাবো না, যত বড় বিপদে হোক আমি পিছবো না। কিন্তু আজ এক বাচ্চার সামনে Right. পুলিশ, এই পুলিশ, তুমি কেমন মানুষ গো? রাস্তায় বাবার কথা বললাম, উত্তরই দিলে না, চলে গেলে। তোমার জন্য এখানে বসে বসে ভিজে গেছি। চলো, বাবাকে ছাড়বে, চলো। ছোট্ট, এত রাত্রিরে পুলিশ স্টেশন থেকে কাউকে ছাড়া যায় না রে। হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো। তুমি তো পুলিশ, তুমি তো সব কিছুই করতে পারো। ছোট্ট, তুই আমায় বিশ্বাস কর, এ সময় কেউ ওকে ছাড়তে পারবে না। তাহলে কাল সকালে ছেড়ে দেবে? হ্যাঁ, তুই এবার যা। আচ্ছা, আমি একবার আমার বাবাকে দেখে আসি। কতদিন যে বাবাকে দেখিনি, ওর কাঁধেও আমি বসিনি। শোন ছোট্ট, থানাতে অনেক লোক আছে, তোকে দেখতে পেলে খুব মারবে। ধ্যাৎ, আমাকে কেউ দেখতেই পাবে না। তুমি আগে আগে চলো, আমি তোমার পিছে ধীরে ধীরে যাচ্ছি। আমার পায়ে তো জুতো নেই, কোনো আওয়াজই হবে না গো। দেখ ছোট্ট, পুলিশ স্টেশনে ভর্তি পুলিশ আছে, কেউ না কেউ তোকে দেখে নেবে, আর দেখে নিলেই তোকে মারবে, আর তোকে মারলে তোর বাবা খুব কষ্ট পাবে। তুই কি চাস তোর বাবা কষ্ট পান? না পুলিশ, ওই দিন তোমরা বাবাকে ভীষণ মেরেছো, বাবার বড্ড কষ্ট হয়েছে। আমি বাবাকে কষ্ট দেব না, একটা রাত্রির তো মাত্র, আর সকালে ছেড়ে দিও। হ্যাঁ, এনে ছাতি, এখন যা। না পুলিশ, তুমি যে ভিজে যাবে, এই চিঠিটা বাবাকে দিয়ে দিও। বাবা, পুলিশ বলেছে ও তোমায় কালকে ছেড়ে দেবে। বাবা, আমি ভাত খেতে পাই না, তুমি আসার সময় আমার জন্য ভাত এনো। এনো কিন্তু, ভুলো না যেন। ছোট, ছোট, তুই ভাত খেতে খুব ভালোবাসিস না রে? তো চল আমার সঙ্গে, যত মন চায় খাস। তুমি একদম বোকা, তোমাকে চিঠি দিইনি, তুমি চিঠিটা বাবাকে দিয়ে দিও। ব্যাস, কাল যখন আমার বাবা আসবে তখন আমার জন্য ভাত নিয়ে আসবে। চিঠিটা বাবাকে দিও কিন্তু, ভুলো না পুলিশ। খাবার বেড়ে দিয়েছি সাহেব। বাবা, পুলিশ বলেছে ও তোমায় কালকে ছেড়ে দেবে। বাবা, আমি ভাত খেতে পাই না, তুমি আসার সময় আমার জন্য ভাত নিয়ে এসো। এনো কিন্তু, ভুলো না যেন। বলা, আগে সাহেব। তুমি ছোট্টুর ঘর চেনো? ছোট্টু? হ্যাঁ, প্রাণলালের ছেলে। হ্যাঁ। ওই বস্তিতে থাকে সাহেব, আমি ওকে ভালো করেই চিনি। ও বেচারা এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই সাহেব। এই খাবার ওখানে নিয়ে চল। আচ্ছা। এক থালা ভাত আমার বাবা পাঠিয়েছে। হ্যাঁ বাবা, তুমিই তো পুলিশের হাতে চিঠি পাঠিয়েছিলে না? হ্যাঁ, আমি জানতাম আমার চিঠি পড়েই আমার বাবা ভাত পাঠাবে। তুমি তো জানো না আমার বাবা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ বাবা, আমি জানি। তুই খা।
আমাকে পাঠায়নি তো? না রে বাবা, উনি খেয়েছেন, তুই খা। এতদিন বাদে আজ পেট ভরে খা। পুলিশ খুব ভালো লোক গো কাকু, যা বলেছি তাই করেছি। ও সত্যি হ্যাঁ খুব বাবা। ভালো। খুবই ভালো লোক। মালিক কাকা, আরে ফেরে এসেছিস? আমায় দুটো পেয়ারা দেবে? চোরটা কোথাকার, চুরি করে আমার অর্ধেক গাছ খালি করে আবার বলছিস পেয়ারা দাও না? আমি আর কখনো চুরি করব না। হ্যাঁ, পুলিশ বলেছে চুরি করাটা কিন্তু ভালো নয়। আচ্ছা এবার সাধু বলছিস, ভাগ এখান থেকে। মালিক কাকা, আমি যদি তোমার কাজ করে দিই তো তবে তো আমায় পেয়ারা দেবে, বাস দুটো। দেখো কাকা, আমি একটা মানুষকে কথা দিয়েছি যে ও আমার কাজ করে দিলে আমি ওকে পেয়ারা দেব। ও তো আমার কাজ করে দিয়েছে, এবার তো আমাকে আমার বচন রাখতে হবে। আরে তুই কি কাজ করবি? আমি তোমার হয়ে এই জমি খুঁড়ে দেব। তুই জমি খুঁড়বি? হ্যাঁ। অশোক শর্মা! আমাদের কি চাই? অশোক শর্মার বডি! অশোক শর্মার নোংরা হাত! অশোক শর্মার নোংরা হাত! অশোক শর্মার নোংরা হাত! বাদলকে মারো! আরে বদমাইশ যে হামলা করে আমাদের আওয়াজ বন্ধ করতে চাও? পুলিশ! এই পুলিশ! পুলিশ! তুমি থানায় যাচ্ছ? তুমি যেও না, লোকেরা তোমায় মারবে। কোন লোক? ওরা যারা থানার বাইরে দাঁড়িয়ে আছে। বলো না আমি একটা লোকের মাথায় পাথর মেরেছি। পাথর মেরেছো কেন? কেন না মারবো? কেন ওরা বলছে অশোক শর্মার কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আচ্ছা, তো ওরা এই বলছিল? তুমি এ সময় বাবু থানায় যেও না, আমার বাবাকেও এখন ছাড়ার দরকার নেই, বিকেলে ছেড়ে দিও। জানো পুলিশ, কাল রাতে তোমার চিঠি পেয়ে বাবা ভাত পাঠিয়েছে, এক থালা। আমি পেট ভরে খেয়েছি। তুমি তো বাবাকে চিঠি দিয়েছো, তাই আমি দুটো পেয়ারা এনেছি, একটা তোমার জন্য, একটা বাবার জন্য। এই নাও। হুম, তুমি ফের চুরি করেছো? না পুলিশ, আমি চুরি করিনি। তবে কোত্থেকে আনলে? আমি একটা বাগানে কাজ করেছি, মাটি খুঁড়েছি, মালিক কাকা দুটো পেয়ারা দিয়েছে। বাপরে, কোদালটা কি ভারী ছিল, আমি উঠাতেই পারিনি। দেখো না হাতে কত ফোসকা পড়ে গেছে। নাও, তুমিও আমার বাবার মতোই পুলিশ। কখনো আমার হাত কেটে গেলে আমার বাবা ঠিক এভাবেই চুমু খেত।